ক্যাম্পাসগুলোর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। ছেলে শিক্ষার্থী কিভাবে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস এটা পরিচয় দিবে, এই পরিচয়হীনতার একটা সমস্যা তৈরি হচ্ছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বহিরাগত হিসেবে পরিচিত হচ্ছে। দেশে উচ্চশিক্ষাকে যুগ উপযোগী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্যে ঢাকার সরকারি ছাত্রী কলেজকে একত্রিত করে কলেজগুলোর স্বাতন্ত্র্যতা রক্ষা বজায় রেখে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি অভিন্ন কাঠামোর অধীনে পরিচালনার জন্য দীর্ঘ 1 বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। এরই ফলস্বরূপ শিক্ষা মন্ত্রণালয় গত 23/9/2024 তারিখে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রকাশ করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষা মন্ত্রণালয় ক্যাম্পাসগুলোর অধিকাংশ শিক্ষার্থীদের মতামতের উপর গুরুত্ব না দিয়ে অযৌক্তিক এবং অনুপযোগী একটি খসড়া প্রকাশ করেছে, যা ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সদ্য প্রকাশিত স্কুলিং হাইব্রিড পদ্ধতির খসড়ার বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঢাকা কলেজের বিভিন্ন গ্রুপ থেকে জানতে পেরেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয়। আন্দোলনের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল রাজধানীর সরকারি ছাত্রী কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে একটি অভিন্ন কাঠামোর অধীনে স্ব ক্যাম্পাসগুলোর স্বাতন্ত্র্যতা বজায় রেখে একটি বিশ্ববিদ্যালয় কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। কিন্তু সদ্য প্রকাশিত হওয়া খসড়ায় আমরা লক্ষ্য করেছি স্কুলিং হাইব্রিড সিস্টেমের মাধ্যমে কলেজগুলোর স্বাতন্ত্র্যতা বজায় থাকতেছে না। প্রকাশিত হওয়া খসড়া 3 ধাপে বিশ্ববিদ্যালয় স্থাপনা অংশে বলা হয়েছে, এই আইনের বিধান সাপেক্ষে ক্যাম্পাসগুলোর স্থাবর অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করিবার অধিকার রাখিবে এবং হস্তান্তর করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখিবে। এই ধারা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভবিষ্যতে ক্যাম্পাসগুলোর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী ধাপে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী একাডেমিক ক্যাম্পাস থাকিবে, অর্থাৎ ছাত্রী কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ক্যাম্পাস হিসেবে পরিচালিত হইবে। যেমন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজ ক্যাম্পাস, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস। ধরেন যেই শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে তার ডিপার্টমেন্টটা পড়ছে, এখন সেই ডিপার্টমেন্টে সে পড়ে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় পড়েন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোথায়, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস, এখন একজন ছেলে শিক্ষার্থী কিভাবে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস এটা পরিচয় দিবে, এই পরিচয়হীনতার একটা সমস্যা তৈরি হচ্ছে। খসড়ার 3-7 নং ধাপে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত ঢাকা মহানগরের সরকারি ছাত্রী কলেজের শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ক্যাম্পাসের পরীক্ষাগার সহ অন্যান্য সমজাতীয় সুযোগ সুবিধা শর্ত সাপেক্ষে ব্যবহার করিতে পারিবে। বাংলাদেশের ইতিহাসে স্পষ্টভাবে লক্ষণীয় যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় ঢাকা কলেজ কার্জন হল, শহীদুল্লাহ হল তাদের এবং ঢাকা কলেজের শিক্ষার্থী তাদের লাইব্রেরি, বই খাতা সহ সব কিছু দিয়ে সহযোগিতা করেছে। সেই কারণে কিন্তু লক্ষণীয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া সেই ক্যাম্পাসে সেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা বহিরাগত হিসেবে পরিচিত হচ্ছে।